নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার পাকশালায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে দেখাবো ফুলকপি সিঙ্গারার রেসিপি। সিঙ্গারা বানানোর জন্য একটা বড় বোলের মধ্যে আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। ছোট চামচের হাফ চামচ জোয়ান, হাফ চামচ কালো জিরে, পরিমাণ মতো নুন, 2 টেবিল চামচ রিফাইন তেল দিয়ে দেব। জোয়ানটা ময়দা মাখার সময় দিলে গ্যাস হবার সম্ভাবনা থাকে না। কালো জিরে আপনারা যদি পছন্দ না করেন সেক্ষেত্রে স্কিপও করতে পারেন। সাদা তেলের পরিবর্তে আপনারা ঘিও দিতে পারেন। সমস্ত উপকরণগুলোকে শুকনো খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে কিছুটা ময়দাকে হাতের সাহায্যে মুঠো করে একটু চেপে দেখে নেব মুঠো হয়ে রয়ে যাচ্ছে কিনা। যদি ময়দাটা মুঠো হয়ে রয়ে যায় তাহলে বুঝতে হবে সিঙ্গারা বানানোর জন্য ময়দাতে ময়ানটা একদম পারফেক্ট হয়েছে। এই পর্যায়ে অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব। সিঙ্গারা বানানোর জন্য ময়দাটা নরম করে মাখা চলবে না, সেক্ষেত্রে সিঙ্গারাটা ক্রিস্পি হবে না। সেই জন্য একটা শক্ত ডো বানিয়ে নিয়েছি। ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। এই পর্যায়ে গ্যাস ওভেন জেলে পরিষ্কার কড়াই গরম করে নিয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে 5 ফোড়ন দিয়ে দেব। আপনারা এই সময় শুকনো লঙ্কা ফোড়নে দিতে পারেন। 5 ফোড়নটা একটু ভেজে নেওয়ার পরে গ্রেট করে রাখা আদা দিয়ে দেব। আদাটাকে একটু ভেজে নেব। আদাটা একটু ভাজা হয়ে আসলে ছোট চামচের 4 ভাগের 1 ভাগ হিং দিয়ে দেব। হিংটা যদি আপনারা পছন্দ না করেন সেক্ষেত্রে স্কিপও করতে পারেন। একটা বড় আলু এবং একটা মিডিয়াম সাইজের ফুলকপির অর্ধেক খুব মিহি করে কুচিয়ে রেখেছিলাম। সেই কেটে ধুয়ে রাখা আলু এবং ফুলকপিগুলো দিয়ে দেব। তারপর পরিমাণ মতো নুন এবং হলুদের গুঁড়ো দিয়ে আলু এবং ফুলকপিটাকে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে খুব ভালো করে ভেজে নেব। আলু এবং ফুলকপিটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেই জন্য গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। আপনারা ঢাকা না দিয়েও আলু এবং ফুলকপিটাকে ভেজে নিতে পারেন। 5 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব আলু এবং ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে কিনা। দেখুন আলু এবং ফুলকপিটা আমার কত সুন্দর সেদ্ধ এবং ভাজা দুটোই হয়ে গিয়েছে। এই পর্যায়ে হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এই সব কিছুকে আলু এবং ফুলকপির সাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে ভেজে নেব। ফুলকপিটা আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। দেখুন, হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর চীনাবাদামকে ড্রাই রোস্ট করে খোসা ছাড়িয়ে একটু ভেঙে নিয়েছিলাম, চীনাবাদামগুলো দিয়ে দেব। কিছুটা ধনেপাতাকে মিহি করে কুচিয়ে রেখেছিলাম, সেই ধনেপাতা কুচি দিয়ে দেব। গরম মশলা, চীনাবাদাম এবং ধনেপাতাকে খুব ভালো করে ফুলকপির সাথে মিশিয়ে নেব। তারপরে একটি পাত্রে নামিয়ে ঠান্ডা করে নেব। তাহলে সিঙ্গারা বানানোর জন্য ফুলকপির পুরটা একদম তৈরি হয়ে যাবে। ঢাকা খুলে আমি এখন দেখে নেব ময়দাটা আমার পারফেক্ট হয়েছে কিনা। দেখুন ময়দাটা আমার কত সুন্দর সিঙ্গারা বানানোর জন্য পারফেক্ট হয়েছে। এই পর্যায়ে আবারও 2 থেকে 3 মিনিট ময়দাটাকে একটু মেখে নেব। খুব বেশিক্ষণ ময়দাটা মাখার প্রয়োজন নেই। ছোট ছোট বলের আকার দিয়ে দেব। রুটি বানানোর সময় আমরা যেমন আকার দিই সেরকম সাইজের বল বানিয়ে নেব। বলগুলোকে দুটো হাতের সাহায্যে একটু গোল করে চ্যাপ্টা আকার দিয়ে দেব। দেখুন এইভাবে সমস্ত লেচিগুলো বানিয়ে নেব। একটা বেলুন এবং চাকি নিয়ে নিয়েছি। ময়দার লেচিগুলোকে রুটি করে বেলে নেব, কোনো রকম ময়দা বা তেল ছাড়া। সিঙ্গারা বানানোর জন্য ময়দা মাখাটা যদি পারফেক্ট হয় সেক্ষেত্রে কোনো রকম তেল বা ময়দা ছাড়াই রুটিটা বেলা যায়। রুটিটাকে আমি সমস্ত দিক সমান করে খুব পাতলা করে বেলে নিয়েছি। এই পর্যায়ে একটা ছুরির সাহায্যে রুটিটাকে দুভাগ করে নেব। রুটিটা দুভাগ করা হয়ে গেলে বাটিতে নর্মাল জল নিয়ে নিয়েছিলাম, সেই জলটাকে রুটিটার হাফ অংশে হালকা করে লাগিয়ে দেব।
তারপর অপর দিকে যে দিকটায় জল লাগালাম ওপরের দিকে রেখে একটা তিকোনা আকার দিয়ে দেব। বাঁ হাতের উপরে সেই তিকোনা আকারের রুটিটাকে নিয়ে নেবার পরে একটা চামচের সাহায্যে পুরটাকে এর মধ্যে দিয়ে দেব। পুরটা দিয়ে দেবার পরে আবারও আঙুলের সাহায্যে একটু জল নিয়ে নেব এবং রুটিটার চারদিকে লাগিয়ে দেব। ময়দার ওপরে একটু জল লাগিয়ে এইভাবে রুটিটাকে চেপে নিলেই খুব সুন্দরভাবে ময়দাটা চিটে যায়। সেক্ষেত্রে সিঙাড়াটা থেকে পুরটা বেরানোর কোনো ভয় থাকে না। দেখুন এইভাবে আমি সমস্ত সিঙাড়াগুলোকে এক এক করে বানিয়ে নেব। গ্যাস ওভেন জেলে কড়াইতে পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। গ্যাসের ফ্লেম লোতে রেখে দেব। এক এক করে তেলটা গরম হয়ে গেলে সিঙাড়াগুলোকে দিয়ে দেব। গ্যাসের ফ্লেম লোতে রেখে সিঙাড়াগুলোকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেম কখনোই হাইতে রাখা যাবে না, তাহলে সিঙাড়াগুলো খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে, ক্রিস্পি হবে না। বাকি সিঙাড়াগুলোকেও আমি এক এক করে বানিয়ে নিয়েছি। দেখুন সিঙাড়াগুলো আমার দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়েছিল। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে নতুন নতুন রেসিপিগুলি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। দেখুন সিঙাড়াগুলো আমার উল্টে পাল্টে খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। আর আমি লাল করে ভাজবো না। এখন একটি পাত্রে তেল ঝরিয়ে প্লেটে সার্ভ করব। সন্ধ্যাবেলা টমেটো সসের সাথে বা চায়ের সাথেও এই সিঙাড়া খেতেও অসাধারণ লাগে। আমার রেসিপি দেখার জন্য নমস্কার।